অনেক ভালো লাগছে, 2 মাস 10 দিন পরে বাড়ি যাচ্ছি। স্বাভাবিক ব্যাপার, যে ভালো লাগারই কথা। ইনশাল্লাহ যা পরিকল্পনা আছে, দেশের বাড়িতে ডাব খাবো, তারপর পানি তেলা খাবো, এছাড়াও আদার্স যেগুলো আছে খেলাধুলা করবো বন্ধু বান্ধবের সাথে, অনেক আনন্দ করার জন্য যাচ্ছি। ছোটবেলার তো বিষয়গুলো আর যেহেতু হবে না, আর সেই দিনগুলো এখন নেই। যাই হোক, চেষ্টা করবো যে সেই শৈশবের দিনগুলা আবার মানে আনন্দ উপভোগ করার জন্য। বাড়ি আসলে বাড়িতে মায়ের টানে বাড়িতে ফেরা বিশেষ করে, আর দ্বিতীয়ত প্রতিদিন বাড়িতে যাওয়া, আত্মীয় স্বজন সবার সাথে একটা সুসম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং বা একটা কোলাহল, এজন্যই বাড়িতে যাওয়া। কোরবানির স্মৃতি সবার সাথে ভাগাভাগি, ঈদের আনন্দ, দ্বিতীয়ত পশু কোরবানির মাধ্যমে একটা মানুষের সাথে কম্বিনেশন, সবার সাথে একটা কম্বিনেশন থাকে, এই জন্য সবার সাথে যাওয়াটা একটা মজা। আলহামদুলিল্লাহ, অনুভূতি অনেক সুন্দর এবং ফিলিংস খুবই আমাদের আলহামদুলিল্লাহ ভালো। আর বাড়ি ফেরার পরিকল্পনা হলো যে আমার বন্ধু বান্ধবের সাথে বেশি আড্ডা দেওয়ার চাই। আর বন্ধু বান্ধবের টানিয়ে বাড়ি যেতে আছি। কি আগ্রহ আমার ফুটবল খেলা, মানে ফুটবল খেলার টুর্নামেন্ট চলতে আছে, ওই টুর্নামেন্ট আমার অ্যাড করতে হবে। ওই ফেনীর উদ্দেশ্যে রওনা দিছি মেঘনা এক্সপ্রেস ট্রেনে। আসলে ডিউ টাইম ট্রেন আসতেছে না, মনে হয় ট্রেনে কোনো জটিলতা আছে। এই ট্রেনের জন্য আমি রেল স্টেশন অপেক্ষা করতেছি। আসলে বাড়ি যাওয়ার 2 ঈদে যাওয়াটা বেশি আনন্দ অনুভব করতে পারি। জিনিসটা হলো যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের ফ্যামিলি সবাইকে সময় দেওয়া যায়। ওই সব বাড়ি 2 ঈদে যাওয়াটা বেশি আনন্দময় হয়। ঈদের পরে ঈদেও গেছি, কুরবানিও যাই, আলহামদুলিল্লাহ অনুভূতি খুব ভালো। বাবা মায়ের সাথে কুরবান করতে পারবো, এটাই আর কি। তোমার সাথে থাকা মানে দিনগুলো ভালো কাটা, বাবা মায়ের হাতে রান্না খুব মিস করি। হয়তো এবার কুরবানি দিয়ে আর কি বাবা মায়ের রান্না খাবো। আসলে শত কষ্ট হইলো বাড়িতে যাওয়ার যে একটা আনন্দ, পরিবার পরিজনদের সাথে ঈদ করা, এই জন্যই শত কষ্ট সহ্য করতে পারি। চলো, অনুভূতি বলে শেষ করা যাবে না। মা বাবার সাথে ঈদ করবো, বাচ্চাদের সাথে, স্ত্রীর সাথে, সবার সাথে ঈদ করবো, এটাই সবচেয়ে বড় কথা, সবচেয়ে আনন্দের বিষয়। ঈদযাত্রা খুবই ভালো হচ্ছে, সব থেকে আনন্দ উৎসব বসে গেছে। আর গতকালকে কয়েকদিন আমরা ডিউটি করছি খুব লাগাতার, তার জন্য অসুস্থ হয়ে গেছি। তার জন্য ঈদের সামনে বাড়িতে যাইতে হবে, এই জন্য আমরা বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি যাইতেছে, নিরিবিলি বই বসে পাইছি ঠিক মতো। চাচা আছে আর আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার, এর সাথে একটা ঈদ আছে, তো ভালোই, অনেক আনন্দ। রেলপথ বাসে চলে একটু ঘুমিয়েছি, তো এই জন্য রেলপথে আসলাম। ওই বাড়িতে খেলাধুলা, ঘোরাফেরা, একটু বন্ধুদের সাথে আড্ডা, ওটাই এই বিষয় নিয়ে। কষ্ট হোক না কেন, মানুষ যখন বাড়ি যাস তখন সবার কাছে ভালো লাগে। যেহেতু কষ্ট, বাড়ি গেলে তেমন একটা ভালো বোঝা যায় না, কিন্তু এই যে যাইতে কষ্ট হলেও একটা আনন্দ আছে। বাড়ি যাচ্ছি, ফ্যামিলির সাথে ঈদ কাটাচ্ছি, এটাই খুব আনন্দ। সবাই টিকিট কাটতে চাচ্ছে, কিন্তু এখন টিকিট তো খুব সীমিত, টিকিট নাই। ট্রেন যেহেতু একটা যাচ্ছে বিকালে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাওয়ার কিছু উপায় নেই, সবারই বাড়ি যেতে হবে, সবারই একটু কষ্ট হচ্ছে। যদি এখানে আর অনেকগুলো ট্রেন থাকতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই একটু শান্তিভাবে বাড়ি ফিরতে পারতো। অ্যাকচুয়ালি অনেকে দাঁড়িয়ে যাচ্ছে, তারপরও ঈদের থেকে জ্যামটা কম, যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর উপর নির্ভর করে আপনার রেলের যাত্রা, মানে বিশেষভাবে। তো এখানে একটা সুবিধা হয়েছে যে আপনার মানে ফ্যাক্টরি আলাদা আলাদা ভাবে ছুটি হয়েছে। যেমন আজকে ম্যাক্সিমাম ছুটি হয়েছে, আবার কালকে বাদ বাকি আলাদা ছুটি হওয়ার কারণে এই যাত্রাটা ভালো হইতেছে। অনলাইন সিস্টেমটা করছে টিকিটের জন্য, যে মোবাইল থেকে অনলাইন টিকিট কাটলে কোনো ঝামেলা হবে না। আগে কাউন্টারে টিকিট কাটতে অনেক ঝামেলা হইতো, কিন্তু আমরা অনলাইন থেকে কাইটেও ঠিক মতো বসতে পারতেছি না, ঠেলাঠেলি হয়। আর টিকিট ছাড়া কাউন্টার থেকে কেমন লোক ঢুকছে, এমন একটা অবদর্শন আছে। উপর লেভেল যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। নানুর সাথে। কেমন লাগছে বাড়ি ফেরা? অনেক ভালো। কতদিন পরে বাড়ি যাচ্ছে? 1 মাস বা 2 মাস। কয়দিন থাকবা? 1 সপ্তাহ বা অনেক দিন।